হাই গাইস, তোমাদের কাছে নিউ একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে এলাম। তোমরা যে মিনি ব্লগটা এখন দেখছো সেটা হচ্ছে 27শে জুন 2025 তারিখে। হ্যাঁ গাইস, সেই দিন ছিল রথযাত্রা। রথযাত্রার দিনকারে গিয়েছিলাম আমার দিদির শ্বশুরবাড়িতে, কারণ এই বছরে আমার বোনপো ফার্স্ট টাইম রথ টানবে। আর হ্যাঁ, এই আনন্দতে আমরা সবাই মিলে চলে গেছিলাম আমার দিদির শ্বশুরবাড়িতে, কারণ আমার বোনপো রথ টানবে, আমরা কেউ দেখবো না, এটা কি হতে পারে? আর আমার বাবা তো সেই আনন্দতে আগের দিনকার, আমার রথযাত্রার আগের দিনকারে আমার বোনপোর জন্য রথ নিজের হাতে সাজিয়ে এনেছিল। তো রথটা কেমন হয়েছে সেটা তোমাদের আমি ফটো দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ফাইনালি কিন্তু সেই সময়টা চলে এসেছে যে সময় আমার বোনপো রথ টানবে, আর আমরা তো খুবই খুশি। আর আমার জিজু কিন্তু ভেবেছিল যে তার ছেলে যখন রথ টানবে সেও নিজের ছেলের সাথে যাবে বাইরে, কিন্তু সেটা আর করতে পারলো না, কারণ আমার জিজু সেদিনকার শরীরটা খারাপ ছিল। আর এমনিতেও কিন্তু উনি দাঁত তুলেছেন, দাঁত তোলার পর দাঁতে যা ব্যথা হচ্ছে, তাই জন্য উনি আর বাইরে আর যায়নি। তো তাই আমার দিদি শাশুড়িমা বললো যে একটুখানি ঘরে একটুখানি টানিয়ে দেয়, তারপর আমরা বাইরে নিয়ে যাব। আর যখন আমি বেহালাবাড়ি থেকে যাচ্ছিলাম আমার দিদির শ্বশুরবাড়িতে, তখন আমার ঠাম্মি আমাকে শিখিয়ে দিয়েছিল যে তোর দিদিকে গিয়ে বলবি যে ঠাকুরকে তো খাবার দিতেই হবে, আর তার সাথে সাথে ঠাকুরের গলায় যে মালাটা থাকবে সেটা আমার বোনপোর গলায় যেন পরানো হয় বাইরে বেরিয়ে, আর আমার বোনপোর হাতে যে মালাটা থাকবে সেই মালাটা যেন ঠাকুরের গলায় পরানো হয়। এরকম হবে, এটাই হচ্ছে আমাদের বাড়িতে নিয়ম আছে। কাদের কাদের এরকম বাড়িতে নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমি সেই অনুযায়ী আমার দিদিভাইকে গিয়ে বললাম, তো তোমরা দেখতেই পেলে ফার্স্টে যে আমার বোনপোকে ওরকম করেই মালাটা পরানো হয়েছে। আর আমরা তো ভাই এখানে খুবই এনজয় করেছি। আর আমার তো ইচ্ছা ছিল আমার বোনপোকে বেহালাতে নিয়ে এসে রথ টানাবো, কিন্তু আর সেটা হলো না। আমার দিদিদের বাড়ির ওখানে একটুখানি রথ টেনেছিল, তারপরে দিদিদের বাড়ির ওখানে একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে আমার মাম্মাম ওই সিঙ্গারা, জিলিপি, তার পাঁপড়, ওই পাঁপড় বলতে প্যাকেটে পাঁপড় নিয়ে নিয়েছিল, ঘরে এসে ভাজা হয়েছিল আমাদের। তো আমরা সেখান থেকে পাঁপড়, জিলিপি সব কিছু কেনাকাটা করে আমরা আবার রিটার্ন করে চলে এলাম। তো আমার বোনপো তো এখানে খুবই এনজয় করেছে। আর তারপর যখন আমার বোনপোকে নিয়ে বাড়িতে ঢুকে গেছিলাম, তারপর আমার দিদির বাড়ির উপরতলায় যিনি থাকেন ওনার মেয়ে রথ বার করছে, তো আমার বোনপোকে ডাকছিল আয় ভাই আয় করে। আমার দিদি বললো দাঁড়াও আমি জুতোটা পরে দিই, তারপর তুমি যাবে। আমার দিদিভাই জুতো পরে দেওয়ার পরে আমার দিদি শাশুড়িমা নিয়ে একটুখানি রথ টানা ছিল। তারপর আমরা বাড়িতে চলে গেলাম, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। আর আমার দিদিভাই পাঁপড় ভেজেছিলো, তারপর আমরা সবাই মিলে একসাথে পাঁপড়, জিলিপি, সিঙ্গারা একসাথে সব খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ আমার দিদি বাড়িতে ছিলাম। তারপর মাম্মাম পাপা আমাকে ওই 8টা সাড়ে 8টা নাগাদ আমার বেহালা বাড়িতে ছেড়ে দিয়ে ওরাও চলে গেলো হাওড়া বাড়িতে। বা যায় না কেন, ফুল ব্লগ আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে, তোমরা ঝটপট গিয়ে দেখে নাও। আর মিনি ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।